ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আমানতদার শাসক ছিলেন। ক্ষমতার মসনদে বসেছেন, যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন, স্বাভাবিকভাবে চলতেন, খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিতভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমরে ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন, উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় পরুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন ধরনের রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমরে ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী হয়ে এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পেয়ে তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায়া তার উপরে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারেন, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো? ওমরে ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমরে ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে। জোরকন সুবহানাল্লাহ। একে একে হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি ভয় পেতেন কাকে? একে একে হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমরে ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূরে যেতে না যদি চারটা ঘোড়ার চারটা পায়ে অকেজ হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করলাম আমার সাথে। কিছুক্ষণ আগেই আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না। আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিকানায় ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমরে ফারুক বললেন, না আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমার কথাও আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন, অতএব এটার ফায়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়। কোর্ট দেখালেন, খলিফা না জনগণ? বলেন কে দেখালো? কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমরে ফারুক বলেন, তাই তুমি কোর্টে যাবা? হ্যাঁ কোর্টে। চলো কোর্টে যাই। উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখা মাত্র লাভ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? কি সমস্যা আপনার বলুন? বলছেন, সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজ ঘোড়া কিনছি, ঘোড়া চারটা পা অচল, টাকা নিছে, ঘোড়া আমার দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, টাকা ফেরত চাই, টাকাও দেয়। চিন্তা করেন। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন, ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে আমিরুল মুমিনিন। ওমরে ফারুক বলছেন, ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন। সে কাজীর নাম হলো কাজী সুরাই। এই কাজী সুরাই 100 বছর বেঁচে ছিলেন। এই কাজী সুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমরে ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির,
আপনি ওই ঘোড়াওয়ালার আমির খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক, আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনি মনে ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে না? কেন গ্যারান্টি নাই। সুস্থতা অসুস্থতা যেগুলো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনি মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকা তার, কোনো ফেরত নাই, কোনো কম বেশি করা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো, সেই কাজী শুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালান। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে এর মধ্যে 1 নাম্বার শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেলেন। বাড়ি পাওয়ার পরে বুড়ো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালামের উত্তর দেওয়া শেষ করা মাত্রই বুড়ো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। মনে তো আতঙ্কিত হলেন, আরে এই ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ে গেলেন। এবার বলছেন, আপনি আমাকে কেমন করে চিনলেন? এত দূর আমি চলে আসলাম, আমাকে তো চেনার কথা নয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা, শুধু তোমার নামটাই জানে না, তোমার কামও জানে। কি থাপ্পড় মারছো? মরে গেছে। থাপ্পড় মারছো? মরে গেছে। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, মুসা, চিন্তা নাই, জায়গা মতো নিরাপত্তার জায়গায় তুমি এসে পৌঁছে গেছো, কোনো টেনশন করো না। আমার সামনে দাঁড়িয়ে যে কথা বলছো, আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আল্লাহ পাক যাকে মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। কোনো চিন্তা নাই তোমার। গতকালকে এবং আজকে আমার মেয়েকে দেখেছো, 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমাকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এখনই। কি কয়? এখন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব বলছেন, শোনো মুসা, আমার 2 মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি তাতেও রাজি আছো, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে। মেয়েকে দেবো কি? আপনি ধৈর্যের দরকার। কি দরকার বলেন? ধৈর্যের দরকার। ধৈর্য ধরবে, পুরস্কার পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কতগুলো গুণের কথা বলেছি আমি বলেন? 15টা। তার মধ্যে চলতেছে কয় নাম্বার বলেন? 3 নাম্বার ধৈর্য। 3 নাম্বার কি? ধৈর্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, তাহলে কি করতে হবে? আপনার মেয়েকে তো বিয়ে করতেই হবে আমার, যেহেতু আপনি নবী। কি নবীদের আকর্ষণ আছে না নাই বলেন তো? আচ্ছা, এত সম্ভ্রান্ত একটা পরিবারে তিনি আকর্ষণ পেয়ে গেলেন না, অবশ্যই তার সান্নিধ্য পাওয়া দরকার, তার সহযোগিতা পাওয়া দরকার। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, তোমার রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। সেই দায়িত্ব হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে। পারবা নাকি? হ্যাঁ পারবো। 8 বছর করলে অনার্স কোর্স, আর 10 বছর পূর্ণ করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। নবীদের মাস্টার্স কোর্স হয়েছে কি পাইলা? বলেন কি পাইলা? বলেন কি পেলে? ছাগল পেলে। আর আজকে মাস্টার্স পাস করে খুন করে, খুন খুন খুন। ঠিক কিনা? কোরআন থেকে সবক নাও, ধৈর্যের শিক্ষা পেয়ে যাবা। বলি আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম ছাগল পালা শুরু করলেন। ইবনে কাসির এসেছে 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগল পাল নিয়ে বাড়ি আসতেছেন, হঠাৎ করে এক ছাগল একা একদিকে মারছেন দৌড়। উনি এখন ওই ছাগল ধরার জন্য মারছেন দৌড়। নবীও দৌড়, ছাগলও দৌড়। নবীর সঙ্গে কি আর ছাগল পারে? সকল নবীদের দৈহিক শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দান করেছিলেন। কয়শো জন? 100 জন। বিশাল ব্যাপার। মুসা আলাইহিস সালাম ছাগলটাকে দৌড়ায় ধরিয়ে ফেললেন, কিন্তু ছাগলটা নবীর শরীর থেকে ঘাম ঝরাইয়া ফেললো। শরীর থেকে যখন ঘাম ঝরে তখন মানুষের মেজাজ কি থাকে? এটা গরম থাকে। এমনিতে গরম মানুষ, ওইদিকে দৌড়া ছাগল ধরতে না পেরে শেষ পর্যন্ত ধরিয়ে ফেলেছেন। রাগ উঠছে 100 ডিগ্রি। দুই হাত দিয়ে দুই পা ছাগলের শক্ত করে দুই হাতে নিয়ে সন্ধ্যের উপরে খাড়া করেছেন। এক আসারেই তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন ছাগলটার দুই চোখে ভয়। শরীরের লমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে। ছাগলটার গোটা দেহ ভাইব্রেশন হচ্ছে, কাঁপতেছে। সঙ্গে সঙ্গে ভাবলেন ছাগল তোরে মাইরা কি লাভ? তুই তো ছাগলই, তোরে মাইরা লাভ আছে? দয়া হলো, মায়া হলো। দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন। প্রাণীর প্রতি রহম দিল হলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। ধৈর্য চলে আসলো। আল্লাহ বলছেন, মুসা আমি তোমার এ নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে? আসতে বলবেন না, আছে? আরো আছে কয়টা পয়েন্ট বলেন? নুরু ওয়াজ কি শেষ না শুরু? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন চলে গেল, এখনো বহু কথা সামনে পড়ে আছে। আমি যে পয়েন্ট নিয়েছি এই পয়েন্ট শেষ করতে মোটামুটি 3 দিন হলে ভালো হয়। কয়দিন হলে ভালো হয়? 3 দিন। আমি তো সময় পেয়েছি সীমিত। আসুন এখন 4 নম্বরে চলে যাই। আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? চলে যাচ্ছে কেন? ধরেন তো, একটু ধরেন তো। বসেন, তুই বসেন। আমি কেন বলছি? একটু মহব্বত করেই বলছি। একটু বসেন, একটু বসেন। কত কষ্ট করে মাহফিল কমিটির চেয়ার সংগ্রহ করেছেন। একটু তাদেরকে তো সম্মান করা দরকার। আপনি মেহমান হয়ে আসছেন, আগে চলে গেলে কেমন হয়? আর একটু সময়, আমি খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সময় আজকে কেমনে দ্রুত চলে গেল বুঝলাম। আমি সময়ের আজকে খুব দ্রুত সময় চলে গেল না? কি দোয়া করে দেবো নাকি আমি, বলেন তো? আচ্ছা, নাম্বার 4, ভরসা করব কার উপরে? যারা আল্লাহ আছে তার কারো লাগে, যারা আল্লাহ আছে তার কারো লাগে। যে বলবে দিল্লি আমাকে বাঁচাবে, তাকে দিল্লি যেতে হবে। আসতে গান কেন? কি বলছে না? দিল্লি বাঁচাবে, দিল্লি চলে গেছে। আল্লাহ বাঁচাবে, যেতে হবে না, ঠিক কিনা? আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লামা সাইদি আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় তিনি একজন সম্পূর্ণ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একজন আল্লাহর মুখলেস বান্দা ছিলেন। যে কথা তিনি 25 বছর আগে বলেছেন, আজকে তা বাস্তবে রূপ নিয়েছে। উনি তো বলতে পারতেন লন্ডনে গিয়ে পড়বা, আমেরিকা গিয়ে পড়বা, জাপানে গিয়ে পড়বা, জার্মানিতে গিয়ে পড়বা। উনি বলেছেন এদেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কত বছর আগের কথা, আর বাস্তবে হলো কত বছর পর? আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়েরা, ভরসা শুধু রাখতে হবে কার উপরে?
আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার আল্লাহ আছে তার এটাই যথেষ্ট, কাউকে লাগবে না। কাউকে লাগবে? আমার প্রাণ কার হাতে? আমার চোখকে চালান, আমার হাতকে চালান, আমার পাকে চালান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পরিচালনা কার? আমার রক্ত প্রবাহ কে করেন? আমার কিডনি কে দিয়েছেন? কিডনির ওজন কয় কেজি? একজন কাছে 10 কেজি। এই কিডনির ওজন আল্লাহ জানে না, আমরাও আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন। কিডনির ওজন কিন্তু খুবই কম, হাফ কেজিও না। অত কেজি হলে কি আপনার ওজন কি থাকে? মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম বলেন? 200 গ্রাম। 200 গ্রাম কিডনি নিয়ে ডায়ালিসিস চলছে। আর মানুষ যে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন বানাচ্ছে তার ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি। তাহলে 100 কেজির কাজ করছে কয়শো গ্রাম? তাহলে কোনটা উন্নত বলেন? কারটা? কারটা দেওয়া? তাও দিয়েছেন কয়টা বলেন? কয়টা চলে? কয়টা? একটা দিলেও চলতো। দিয়েছেন কয়টা? একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা নিয়ে তুই বেঁচে থাক বান্দা। কিন্তু কিডনিকে আল্লাহ রাব্বুল আলামিন সচল রেখেছেন, আমাকে আপনাকে দিয়েছেন। যদি এমনটা হতো 200 গ্রাম কিডনি না হয়ে যদি আমি দুনিয়াতে আগে আসছি, পরে আসমান থেকে আল্লাহ পাক ফালাইয়া দিছেন সবার জন্য 100 কেজি করে কিডনি, বুঝেন নাই? 100 কেজি করে কিডনি যদি পাঠাইয়া দিতেন, আমার ওজন হলো 80 কেজি, কিডনির ওজন 200 কেজি, চলতে পারতাম? চলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু সৃষ্টি করি নাই, এটাকে ভারসাম্য করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। লেভেল করেছি আমি। তোর ওজন হলো 80 কেজি, কিডনির ওজনকে 200 গ্রাম করে দিয়েছি, যেন ব্যালেন্স থাকে, চলতে যেন তোর কোনো কষ্ট না হয়। এই যে চোখ, পৃথিবীতে যত ক্যামেরা তৈরি হয়েছে, যত ক্যামেরা আপনি পৃথিবীতে আপনি দেখেন না কেন, চোখ নামক যে ক্যামেরা আছে তার ধারে পাশে কেউ আছে নাকি? এই আছে, ধারে পাশে কেউ আছে? আপনার ক্যামেরা বেশি শক্তিশালী চোখের চাই? আমার চোখের যে পাওয়ার, শুধু একটা সামান্য সময় ধৈর্য নিয়ে কয়েকটা তথ্য আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক যে আমার বন্ধু, আমার বন্ধুগণ, কানের মধ্যে কিছু ময়লা আছে না? এই ময়লাকে কি বলে এলাকায়? গরু খায়, ইয়ারওয়াক্স, কানের ময়লা। এটা কিন্তু মিষ্টি না, এটা কিন্তু টকও না, এটা হচ্ছে তিতা। এটা কি বলেন তো? তিতা। একটু হাতে নিয়ে একদিন মুখে নেবেন, বুঝলেন? সিপ ভাই নিলে টের পাবেন। তো এটা হচ্ছে তিতা। তো এই কানের যে ময়লাটা আল্লাহ পাক তিতা করলেন কেন? সলিমুদ্দি যদি রাত্রেবেলা ঘুমাতে যায় আর কানের ময়লা যদি মিষ্টি হয়, সব পিঁপড়া কোথায় যেত? কোথায় যেত? আল্লাহ পাক কানকে সিকিউর করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য কানের মধ্যে দিয়েছেন তিতা। পিঁপড়ায় উপায় নাই, যা চলে যায়। তাহলে কানকে আল্লাহ পাক তিতা দিয়ে ঢেকে রেখেছেন। চোখকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন হলো মিঠা পানি না লবণ পানি? বলেন, মিঠা না লবণ? লবণ। লবণ পানি দিয়েছেন। একই দেহ কিন্তু, এটা তিতা, এটা কি? লবণ। লবণ পানি দিয়েছেন কেন? লবণ হচ্ছে এমন একটা জীবাণু ধ্বংসকারী একটা উপাদান। প্রত্যেক জীবাণু ধ্বংস হয় কার কাছে এসে? লবণের কাছে এসে। আল্লাহ পাক সমুদ্র হচ্ছে পানির উৎস, এটাকে লবণ করেছেন, খরস্রোতা করেছেন, লবণ করেছেন কেন? সব মানে জীবাণুগুলো সব ওখানে গিয়ে জমা হবে, আর লবণ সব জীবাণু নাশ করে ফেলবে। আবার ওখান থেকে যখন পানি তুলবেন, তখন আল্লাহ পাক আবার মিঠা করে ফিল্টারিং করে আবার তুলবেন। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কার পরিকল্পনা? কার? তাহলে একই দেহ। আমি তো মনে করি কান, নাক আর চোখ, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় বানিয়েছেন মানুষের চোখ, কান, নাক। যেরকম সুবহানাল্লাহ। কত বিশাল ব্যাপার। যারা ইএনটির যারা ডাক্তার, তারা কিছুটা বোঝে। ইএনটি যারা, ইএনটি বিশেষজ্ঞ যারা, তো গলা, কান, নাক, তো এই চোখটাকে আল্লাহ পাক ফিল্টার, লবণ পানিতে ভাসমান রেখেছেন কেন? জন্মের পর থেকে নিয়ে
মৃত্যু পর্যন্ত বান্দা যেন চোখটাকে দিয়ে যেন আমার সৃষ্টিগুলো দেখতে পারে, আমার শুকর যেন আদায় করতে পারে, এবং চোখকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ঠিক রাখার জন্য স্থায়ী মলমের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা টের পাওয়া যায়, সকালবেলা চোখের কোনায় কেমন কেমন আকার, কালার কি? হ্যাঁ বলেন 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 কি? সাদা। এটা হচ্ছে অয়েন্টমেন্ট। আল্লাহ পাক প্রত্যেক দিন চোখটাকে রিফ্রেশ করেন, ঠিক করে দেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যেমন গাড়িতে থাকে ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয় ও ভালোবাসায় যখন কাঁপে, তখন সেই অশ্রু গড়িয়ে গড়ে গালের উপর দিয়ে এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলেন। চোখের পানিরও দরকার আছে না নাই? আছে না নাই? এই যে ক্যামেরা, আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে চলছে, তারা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখ গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য তার দিয়ে এটাকে ডেকোরেট রেখেছেন। তিনি আমার কে? অতএব এই চক্ষু দিয়া সৃষ্টি দেখবো কার, আর গুণগান গাইবো কার, প্রশংসা করব কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু তিনি মানুষকে দেখেন না, তিনি সকল প্রাণীকেও দেখেন। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক অন্য কাউকে দিয়েছেন। মানুষের খাবার বেশি প্রয়োজন হয় না জলভাগের প্রাণীগুলোর খাবার বেশি প্রয়োজন হয় বলেন তো? জলভাগের প্রাণী, এক একটা তিমি মাছ তার বাচ্চাগুলোকে প্রত্যেকদিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। একটা তিমি তার বাচ্চাকে এই পরিমাণ খাবার যোগান দেয়। সমস্ত খাবারের যোগানের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি, তোমার জন্য সকল সৃষ্টিকে তোমার খাদেম বানিয়েছি, খেদমতগার করে আমি বানিয়েছি। অতএব তোমার দায়িত্ব হচ্ছে আমার জিকির করা। যেখানেই তোমার সুযোগ থাকবে, জিহ্বাকে তুমি সিক্ত রাখবে। কার জিকির দিয়া? আসতে বলবেন না কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। দেখেন, আমি 3টা জায়গায় আমি আল্লাহকে বেশি আমার মনে হয়। নাম্বার 1, আমি যখন বিমানে চড়ি, যখন সমুদ্রের সামনে দাঁড়াই, আর পাহাড়ের চূড়ায় যখন আমি দাঁড়াই, তখন আল্লাহর নাম আমার বেশি মনে আসে। সম্মানিত ভাইরা, এই যে বিমান, এটা কিন্তু আশ্চর্য একটা বিষয়। এই বিমানটা আবিষ্কৃত যে হয়েছে, যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ঠিক একটা পাখি থেকে এটা গ্রহণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা পাখি, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই জমিনের বুকে মহান আল্লাহর সৃষ্টির সবচেয়ে দ্রুতগামী একটা প্রাণীদের একটা হচ্ছে এই পেরেগ্রিন ফ্যালকন, যা ঘন্টায় 389 কিলোমিটার বেগে চলে। আল্লাহু আকবার বলবেন না? প্রায় 400 কিলোমিটার বেগে চলে একটা পাখি। গতিটা দেখেন। একটা চিতাবাঘ ঘন্টায় 122 কিলোমিটার চলে, সেখানে ওই পাখিটা চলছে ঘন্টায় প্রায় কত কিলোমিটার? 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার বেগে চলে। খাদ্যের যখন প্রয়োজন হয়, সো মেরে সে তার খাদ্য শিকার করে নেয়, শিকারীকে ধরে ফেলে। প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে যে গতিতে বাতাস প্রবেশ করে, ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ফুসফুস ফেটে যাওয়ার কথা ছিল। কিন্তু মহান রব্বুল আলামিন
নাকের ঠিক ভিতর হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দেয়। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য পেরেগ্রিন ফ্যালকনের মতো এই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের সমস্ত সাফল্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত রয়েছে। একমাত্র যারা একটু ফিকির করণেওয়ালা, যারা একটু গবেষণা করে, যারা চক্ষুষ্মান, তারা একমাত্র সে আল্লাহর পরিচয় সৃষ্টির মাঝেই পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য সবার টার্গেট একটাই হবে, আমরা যে যেখানেই থাকি না কেন আমার জিহবা ভেজা থাকবে কার জিকির দিয়া। আসতে বলবেন না, কার জিকির দিয়া। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলুন, নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? ইয়াং কালে না বুড়া কালে? বুড়া কালে পড়ার দরকার নেই, কিন্তু গুরুত্ব বেশি কোন কালে? ইয়াং, যৌবন কালে। বুড়া কালে তো বুড়ি থাকি না। বুড়া তো বাড়িতে সময় কাটে না, যায় মসজিদে। চাচা মসজিদে আসছে, এত কষ্ট করে, বুড়ি নাই, কে দেখে? এই জন্য আল্লাহর কাছে আসছে। এরকম কইরা নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কার খুশি করার জন্য? আসতে বলবেন, কার খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ আগে না ধৈর্য আগে? বলেন, নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি নামাজ পড়ছেন কিন্তু ধৈর্য নাই, নামাজ হবে? ইমাম সাহেব সূরা একটু লম্বা করছে, যেরকম আমি আজকে দেখেন না আপনাদের কেমনে জোর করে বসায় রাখছে, ধৈর্য ধরে বসে আছেন। আপনাদের রাগ করছেন মনে হয় আপনারা নাকি? হুজুর আমি তো আপনি শেষ করেন না, আপনি যাবো কখন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আচ্ছা, ইমাম সাহেব নামাজ যদি একটু লম্বা করে, কিছু কিছু মুসল্লির বিরক্ত আসে না? আছে কিনা? এরকম আছে কিনা? আছে। ইমাম সাহেব সূরা একটু লম্বা করেছেন, এখন লম্বা করার কারণে তার লোকমা দেওয়া যায় না। কিছু মুসল্লি আছে পিছন থেকে আওয়াজ দেয়, আছে কিনা বলেন? ইমাম সাহেব ভাবে, হাই রে, সভাপতি যে গলার আওয়াজ দিচ্ছে, নামাজ যদি লম্বা করি চাকরি শেষ। ওই লম্বা সূরা আবার সেজদার কাছে যে শর্ট মারে, সেজদা আবার কমায়। সেজদা কি করে? কমায় না। নামাজ পড়বো আমরা শর্ট না লম্বা? বলেন, শর্ট না লম্বা? সুন্দর করে নামাজ পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে নামাজ পড়বো, সময় দিয়ে নামাজ পড়বো। মদিনায় নামাজে দাঁড়াইছে ফজর নামাজ। কি নামাজ? ইমাম সাহেবের বয়স হলো 90 বছর। বয়স কত? 90 বছর। ফজর নামাজ 2 রাকাত শেষ হয়েছে 39 থেকে 40 মিনিট। এরকম 40 মিনিট সময় নিয়ে যদি দুর্গাপুরের যে কোনো মসজিদের ইমাম সাহেব যদি একদিন ফজর নামাজ পড়ায়, নামাজ শেষ। বলেন আপনারা? হুজুর কাম তো আপনার নাই, যার নাই কোনো গতি সে করে ইমামতি, আমাদের কি কাজ নাই? শেষ। কিন্তু না, আমরা সবচেয়ে বেশি সময় দেব কাকে? কাকে সময় দেব? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্যের সাথে নামাজ। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য না থাকলে থাকতেই পারবে। বসে আমার বন্ধুগণ, 15টা গুণ আমরা আজকে জেনে যাব, যদিও ব্যাখ্যামূলক আমি বলতে পারছি না। নাম্বার 1 আবার মনে করার জন্য বললাম সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ইমান আছে তার, ইমান হেফাজত হবে, তার কাছে ধৈর্য থাকতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ক্যান্সার হয়েছে, দুনিয়ার সমস্ত ডাক্তাররা বলে দিল কোনো অ্যান্সার নাই, কিন্তু অ্যান্সার যার কাছে আছে তিনি আমার কে? ক্যান্সারের অ্যান্সার কে দিবেন বলেন? ক্যান্সার একটা রোগ, এই রোগের মালিক কে? এই রোগটা দিয়েছেন কে? এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ নাই, যে রোগের ঔষধ না। ঔষধ অবশ্যই আছে। অসুস্থ হয়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তোমার কাছে বলছি আল্লাহ রোগ দিয়েছো তুমি, আল্লাহ ডাক্তার বলছো ওষুধ নাই, তুমি আল্লাহ ফায়সালা দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, কোরআনটা আল্লাহ পাক শেফা করে পাঠিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহর কাছে চাবেন, কোরআন দিয়ে রুকিয়া করবেন, আল্লাহ আপনার সমস্ত জটিল জটিল রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা। সব হবে আল্লাহর জন্য।
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত ঠিক রাখতে হবে, ন্যায় বিচার ঠিক রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতি থাকতে হবে। যে হৃদয়হীন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সহানুভূতি থাকতে হবে, দয়া থাকতে হবে। খুদিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নম্রতা, ভদ্রতা, নমনীয়তা। লজ্জাবতী গাছ আছে না, এলাকে কি গাছ বলে? লজ্জাবতী গাছ ছোঁয়া মারলেই যেন নুয়ে পড়ে, এরকম নরম সরম হব আমরা। বাপমার সামনে যখন দাঁড়াবো নত শিরে কথা বলবো, বিনয়ী হয়ে কথা বলবো, নরম সরম হব। বড়দের সামনে অত্যন্ত একদম আটোসাটো হয়ে দাঁড়াবো, নরম হয়ে দাঁড়াবো, ছোট হয়ে দাঁড়াবো। দেখবেন কিছু কিছু যুবক আছে বিশাল ফিগার, 6 ফিট লম্বা, একটু চেহারা ভালো, কালার ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল। এ আছে না, এরকম আছে না? কিন্তু তুমি কিচ্ছু না। চেহারার বড়াই করা যাবে না। চেহারার বড়াই করে আপনি কি লাভ পাবেন? মরে যাবেন, এখন সব কিছু হেরে যাবে। এই চুলের জন্য হেয়ার কি না, হেয়ার জেল নাকি কি আছে, কত কি আছে, কত যত্ন নিচ্ছেন আপনি, মরে যাবেন, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের নম্রতা নিয়ে চলবো, আমরা বিনয়ী ভাব নিয়ে আমরা চলবো। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান আয়াত নম্বর 63। নাম্বার 10 হলো শুকর, কৃতজ্ঞতা। আমার আব্বা আমার জন্য কত কি করেছেন, আমার মা আমার জন্য কত কি করেছেন, আমার বড় ভাই আমার জন্য কত কি করেছেন, আমার বড় বোন, আমার ছোট্টবেলায় আমি তার সবার পরিবারের ছোট্ট আমি ছেলে ছিলাম, ছোট্ট ভাই ছিলাম, বড় বোনটা মায়ের মতো আমার সেবা করেছেন। ভোলা যাবে না কতগুলো বড় ভাইয়ের সেবাকে, ভোলা যাবে না আব্বা আম্মার কথাগুলোকে, ভোলা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে। যে বান্দা বান্দার শুকরিয়া আদায় করে সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলেন। বান্দার কৃতজ্ঞ, বান্দার কাছে বান্দা কৃতজ্ঞ হবে, বান্দার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দার শুকরিয়া আদায় করবে, বান্দার কাছে কৃতজ্ঞতা চিত্ততা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামতা দাসফুন কুনাত, কুফরে নিয়ামত, নিয়ামতা বিরুন কুনাত। শুকর আদায় করবে, আল্লাহ পাক নিয়ামতের দরজা সব বান্দার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 11 হলো সুজাআহ, সাহসিকতা নিয়ে চলা। মুসলমান ভীরু জাতি না সাহসী জাতি? বলেন 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 বলেন। পিছে যায় না সামনে যায়? পিছে যায় না সামনে যায়? সামনে যাবে। মুসলমান কখনো ভীরু জাতি হতে পারে না। আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? বলেন বলেন বলেন, কি ছিলেন? শুধু সাহসী না, মহাসাহসী। মহাসাহসী, অসীম সাহস আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। প্রচন্ড সাহসী মানুষ ছিলেন। তরবারি নিয়ে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়েছেন। আমি ঘোড়ার পিঠে এখন আর চড়ে না মানুষ। এই মদিনায় যায়, মক্কায় যায়, মাঝে মাঝে উটের পিঠে চড়ি। উটের পিঠে চড়া যে কি কঠিন! উটের পিঠে কয়েকদিন আগে চড়ছিলাম, বুঝলেন? উটের পিঠে চড়া যে এত কঠিন, উটের যে ঝাঁকি উনি মারে, মনে হয় কলিজা বের হয়ে আসে। এত সে মানে তীব্র গতিতে দৌড়ায়, মনে হয় দৌড়াচ্ছে না, কিন্তু ওর হাত পাকে ছোট, অনেক বড়, উটের মতো। উট তো উঠি অনেক বড়। আমার রাসূল সেটাতে চড়ে মাইলকে মাইল অতিক্রম করেছেন। ভীরু মানুষ কি পারে না? সাহস থাকা দরকার। বলেন কি থাকা দরকার? সাহস। আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, সাহসিকতার কথা বললাম। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কাজ। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার ওই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। এটা তো রাজশাহীতে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? গতকালকে নাইট ক্লাবে গেছে, আজকে মাহফিল আসছে, আছে না নাই? এগুলোকে ঝাঁটা বেটা করার সময় হয়েছে এখন। মুনাফিকদের কোনো চিত্র আমরা দেখতে চাই না। আমরা দেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা, সিকা। والذين هم لأماناتهم وعهدهم راعون। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। الذي خلق السماوات والأرض ليبلوكم أيكم أحسن عملا। সর্বশেষ হলো, আমি খুব শর্ট করে বললাম, নাম্বার 15 হলো সহনশীল হওয়া। আল্লাহ তাআলা নিজেও সহনশীল, হালিম। হালিম কার নাম? আসতে বলেন কার নাম? কিন্তু আমার দেশে একটা বাজে নাম দিয়েছে, খাবারের নাম মামা হালিম। এ আছে না? আমি এটাকে রিপোর্ট করলাম। আল্লাহর নাম নিয়ে কোনো খাদ্যের নাম হতে পারে না। মামা হালিম, আল্লাহর নাম হচ্ছে হালিম। আব্দুল হালিম, হালিমের বান্দা। আমার হালিম কে? আমার হালিম কে? সহনশীল হওয়া। আল্লাহ পাকের মেজাজ যদি খুব বেশি হতো, পৃথিবীতে একটাও থাকতো মানুষ? আজ থেকে থাকতো কেউ? আজ থেকে থাকতো কেউ? এত বাবাচা। এরপর আল্লাহ সহ্য করছেন, তার মধ্যে ধৈর্য আছে না নাই? আল্লাহ নিজেও ধৈর্যশীল। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে যারা সহজেই মাফ করে দেয়, আল্লাহ পাক ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নীতি হবে প্রতিশোধ না ক্ষমা? বলেন প্রতিশোধ না ক্ষমা? আপনি ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনাকে প্রতিশোধ নেবেন। আমার প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা করতে চাই। তবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।